হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি চলে এসেছি আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। শারীরিক অসুস্থতার কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য কিন্তু তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। এখন একটু ভালো আছি, তাই আমি ভাবলাম চলো আজকে একটা নতুন ভিডিও বানানোই যাক। আর আজকে তো গণেশ চতুর্থী, তাই ভাবলাম চলো একটা গণেশ ঠাকুরই বানানো যাক। গণেশ চতুর্থী হলো গণেশ ঠাকুরের জন্মদিন, তাই দেখো মাটি নিয়ে বসে পড়েছি আমি গণেশ ঠাকুরের মূর্তি বানানোর জন্য। এর আগে কিন্তু আমি কোনোদিন বানাইনি, তাই চেষ্টা করলাম প্রথমবার। কেমন হবে আমি জানি না, যদি ভালো হয় তাহলেও তোমরা জানিও, খারাপ হলে তাহলেও জানিও। তাই দেখো প্রথমে আমি কিছুটা মাটি নিয়ে গোল করে কেটে নিয়েছি একটা গ্লাসের সাহায্যে, তার উপরে আমি পাগুলো করে নিয়েছি। আর প্রথমে আমি অনেকটা বড় করে ফেলেছিলাম, তাই আমাকে পরে একটু কাটতে হয়েছে। এরপরে আমি মধ্যেখানে অল্প গোল মতন মাটি নিয়ে বসিয়ে দিয়েছি। এরপর আমি গণেশ ঠাকুরের বড় বড় কানগুলি করে নেব। আচ্ছা, তাহলে তোমাদের কার কার বাড়িতে গণেশ পুজো হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমি যে এতদিন ভিডিও দিতে পারিনি, আমাকে তোমরা কে কে মিস করেছো সেটিও কিন্তু কমেন্টে জানিও। এরপর দেখো কিছুটা মাটি নিয়ে আমি গণেশ ঠাকুরের মুখটা করে নিয়েছি, অর্থাৎ সুরটাও করে নিয়েছি। এরপর গণেশ ঠাকুরের হাতে ছোট্ট একটা প্লেটের ওপর একটা লাড্ডু রেখে দেব। এবং এই গণেশ ঠাকুরের মাথায় ছোট্ট একটা মাটির রিং তৈরি করে ভালোভাবে অ্যাটাচ করে দেব এবং এটা কাঠির সাহায্যে একটু ডিজাইন করে নেব। এরপর জল দিয়ে এটি ভালো করে মসৃণ করে নেব। এরপর চোখগুলি করে নেব এবং মাথার তিলকটিও করে নেব। আর দেখো আমার কিন্তু ছোট্ট এই গণেশ ঠাকুরের মূর্তিটি রেডি হয়ে গেছে। এরপর এটি শুকিয়ে নেব, শুকিয়ে যাওয়ার পর রং করব। আর জানো তো আমি কিন্তু একদিন রেখেছিলাম এটি শুকানোর জন্য, একদিন পরে দেখছি খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তাই আমি দেখো প্রথমেই প্রাইমার করে নিয়েছি পুরো গণেশ ঠাকুরটিতে। পুরোটিতে প্রাইমার করার পর আমি অন্য কালারটি করে নেব। এরপর আমি গণেশ ঠাকুরের যে নিচের পাগুলি করেছিলাম তার উপরে, অর্থাৎ বস্ত্রটিতে আমি লাল কালারটি করে নেব। এবং বাকি শরীরের অংশটিতে এবং মুখটিতে আমি স্কিন কালারটি করে নেব। আর নিচে যে গোল মতন অংশটার ওপর করেছিলাম সেই অংশটিতে আমি গোলাপি কালারটা করে নেব। আর এই গণেশ ঠাকুরের হাতে যেই লাড্ডুটি রেখেছিলাম সেটিতে আমি অরেঞ্জ কালারটি করে নেব এবং মাথায় যে একটা ডিজাইন করেছিলাম সেখানে আমি হলুদ কালারটা করব। এরপর আমি গণেশ ঠাকুরের তিলকটি করে নেব এবং চোখগুলি এঁকে নেব। দেখো আমার গণেশ ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে আমার বানানো এই ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমি যেহেতু এর আগে কোনোদিন বানাইনি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এরপর কি বানাবো সেটি কিন্তু কমেন্টে জানিও। টাটা।